Isn't it look so cute? নট অনলি কিউট বাট খাইতেও কিন্তু মাশাল্লাহ এতটাই মজা এই সন্দেশটা ম্যাঙ্গো সন্দেশ আমি জীবনের ফার্স্ট টাইম বানাইলাম বাট প্রথমবার বানাই আমি এই সন্দেশের ফ্যান হয়ে গিয়েছি আমি একজন ডেজার্ট লাভার ট্রু বাট এটার ব্যাপারটাই আলাদা একটা বাইট যখন আমি নিয়েছি মুখে আমার মুখে জাস্ট গলে যাচ্ছিল এর ফ্লেভারটা ম্যাঙ্গোর ফ্লেভার ছিল ঘির ফ্লেভার ছিল আর মানে অসম্ভব মজা আসলে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং ফার্স্টেই লাগছে আমার ছানা এখানে আমি 2 কেজি দুধের ছানা বানিয়ে নিয়েছি 2 কেজি বলতে 2 লিটার দুধের এখানে 1 কাপের বেশি ছানা আছে কিন্তু আমার আর ছানাগুলো অবশ্যই সফট হতে হবে কেন সফট হতে হবে সেটা না হয় একটু পরে বলছি তার আগে আমি আরও অ্যাড করে দিচ্ছি এখানে ম্যাঙ্গো পাল্প এটা একটা আমের মিডিয়াম সাইজের একটা আমের ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি হাফ কাপ আমার ম্যাঙ্গো পাল্প আছে এখানে দিয়ে দিলাম 1/3 কাপ এখানে রয়েছে চিনি হোয়াইট সুগার তার সাথে সাথে দিয়ে দিলাম 1/4 কাপ এখানে মিল্ক পাউডার গুঁড়া দুধ এখন যেটা করব সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি তাই বলে যে আপনাদেরও হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে হবে এমনটা না আমরা যেটাতে জুস মানে ব্লেন্ড করি বা জুস বানাই এরকম ব্লেন্ডারেও কিন্তু আপনারা এটা ব্লেন্ড করতে পারেন খুব ইজিলি সব কিছু স্মুথভাবে পেস্ট করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবং চুলাতে নিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং তাতে ওই যে পেস্ট করে রেখেছিলাম সব উপকরণগুলা আম ছানা গুঁড়া দুধ চিনি সবগুলোর পেস্ট এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম জাস্ট লুক অ্যাট দ্য কনসিস্টেন্সি এটা কিন্তু এখনও রানিং কনসিস্টেন্সিতে আছে আমি জাল করতে করতে এটা একদম ঘন করে ফেলবো ঘন বলতে রুটির ডো যেমনটা হয় ঠিক তেমনই হবে লাস্ট পর্যায়ে দেখতে পারবেন কড়াই থেকে উঠে আসছে আমার এই সন্দেশের ডোটা আচ্ছা এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য ছোট্ট একটা টিপস তা হচ্ছে এই সন্দেশটা আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটেই জাল করেছি আপনারাও সেম কাজটা করবেন তা না হলে সন্দেশটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আলহামদুলিল্লাহ আমার সন্দেশটা কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে এখন অল্প একটু সন্দেশের পুর নিয়ে আমি এখানে জাফরান কালার অ্যাড করেছি জাস্ট কালারফুল দেখার জন্য ইউ ক্যান স্কিপ ইট এনিওয়ে যাই হোক আমি ডেকোরেশনের জন্য নিয়েছি লং বাদাম এবং কিশমিশ আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর সন্দেশটা আরেকবার ভালো করে মথে নিয়ে আমি এখন আমার ম্যাঙ্গো শেপটা দিব আচ্ছা আমি ম্যাঙ্গো শেপ করেছি দেখতে যাতে সুন্দর লাগে বাচ্চাদেরকে যেন আকর্ষণ করা যায় এই জন্য বাট আপনারা চাইলে কিন্তু আপনারাও বরফি শেপ দিতে পারেন লাইক প্লেটে ছড়িয়ে ছুরি দিয়েও কেটে নিতে পারেন ইটস আপ টু ইউ টোটালি আচ্ছা ভিউয়ার্স খেয়াল করেছে নিশ্চয়ই আমি এই ছোটো ছোটো বলগুলো করে নিয়েছি ভিতরে কিশমিশ দিয়ে কালারফুল বল অ্যান্ড মাই নেক্সট স্টেপ ইজ ওই যে সন্দেশের পুরগুলোর মধ্যে এখন এই বলগুলো ঢুকিয়ে আমি হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি এটা আসলে বলে ওভাবে বোঝানো যাবে না আপনারা একটু দেখে নিয়ে বুঝতে হবে আমি ফার্স্টে একটু রাউন্ড মানে বলের মতো শেপ করে নিয়েছি তারপরে হাতের চাপ দিয়ে দিয়ে এভাবে ম্যাঙ্গো শেপ করে নিচ্ছি ইটস টু ইজি আপনারা 1 থেকে 2 বার দেখলেই বুঝে যাবেন আই নো ইউ গাইজ আর স্মার্ট টু and here you go my mango সন্দেশ just look at it isn't it so pretty আমার দেখে তো এখনই খাইতে মন চাচ্ছে আচ্ছা এটা কিন্তু ফ্রিজে রেখেও আপনারা ঠান্ডা করে খেতে পারেন ফ্রিজে রাখলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে তখন খেতে আরও মজা লাগবে আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য আরেকটা টিপস সেটা হচ্ছে আপনারা কিন্তু এই সন্দেশটা বানানোর সময় অবশ্যই ল্যাংড়া আম যেটা সেটা ইউজ করার চেষ্টা করবেন কারণ এই ল্যাংড়া আমের ফ্লেভারটা কিন্তু মারাত্মক লাগে সন্দেশে সবচেয়ে সহজভাবে এই সন্দেশ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি হোপ ইউ লাইক ইট অল অ্যান্ড হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম